জীবনে কোনো দরজা বন্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে কাঁদতে নেই, কারণ আপনি জানেন না সেই বন্ধ দরজার ওপাশে কি অপেক্ষা করছে। রাত তখন প্রায় 11টা। বৃদ্ধ বাবা দরজার সামনে দাঁড়িয়েছিলেন, হাতে একটা পুরনো ব্যাগ, চোখে অসহায় দৃষ্টি। ছেলে দরজার ভেতর থেকে বলল, বাবা, তুমি আর এখানে থাকতে পারবে না, আমাদের সংসারে তোমার জন্য জায়গা নেই। বৃদ্ধ বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর খুব শান্তভাবে বললেন, বাবা, তুই যখন ছোট ছিলি তখন তোর জন্য আমার ঘরে জায়গা ছিল না, তাই আমি নিজের বিছানায় না শুয়ে মেঝেতে ঘুমিয়েছি। আজ আমার জন্য তোর ঘরে একটু জায়গাও নেই। ছেলে মুখ ফিরিয়ে নিল, দরজাটা বন্ধ হয়ে গেল। বৃদ্ধ বাবা দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, চোখের জল মুছে ধীরে ধীরে রাস্তার দিকে হাঁটতে শুরু করলেন। সেই রাতেই তিনি একটা বৃদ্ধাশ্রমে আশ্রয় পেলেন। দিন যেতে লাগলো। বৃদ্ধ বাবা কারোর কাছে নিজের কষ্টের কথা বলতেন না, বরং বৃদ্ধাশ্রমের অন্য মানুষদের হাসানোর চেষ্টা করতেন। কারোর ওষুধ এনে দিতেন, কারোর সঙ্গে গল্প করতেন। একদিন বৃদ্ধাশ্রমের সামনে একজন তরুণী এলেন। তিনি সবার জন্য খাবার নিয়ে এসেছেন। বৃদ্ধ বাবার হাতে খাবারের প্যাকেটটা দিয়ে তরুণী বললেন, বাবা, আপনি একা থাকেন? বৃদ্ধ বাবা হেসে বললেন, না মা, এখানে তো অনেক সন্তান পেয়েছি। তরুণীর চোখে জল এসে গেল। কয়েকদিন পর সেই তরুণী আবার এলেন, এবারের সঙ্গে তার স্বামী ও ছোট ছেলে। তারা বৃদ্ধ বাবাকে বললেন, বাবা, আমাদের সঙ্গে চলুন, আমাদের বাড়িতে আপনার জন্য একটা ঘর তৈরি করেছি। বৃদ্ধ বাবা অবাক হয়ে বললেন, আমি তো তোমাদের কেউ নই মা। তরুণী তার হাত ধরে বললেন, রক্তের সম্পর্ক না থাকলে কি বাবা হওয়া যায় না? বৃদ্ধ বাবা আর নিজেকে সামলাতে পারলেন না, চোখের জল মুছে বললেন, যে সন্তান আমাকে দরজা থেকে ফিরিয়ে দিয়েছে, আজ একজন অপরিচিত মানুষ আমাকে নিজের ঘরের দরজা খুলে দিল। কয়েক বছর পর বৃদ্ধ বাবা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। মৃত্যুর আগে সেই তরুণীর হাত ধরে বললেন, মা, আমি জীবনে একটা ভুল করেছিলাম। ভেবেছিলাম আমার ছেলে আমার আপন আর পৃথিবীর সবাই পর, কিন্তু শেষ বয়সে বুঝলাম আপন সে নয় যে একই রক্তের,